আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কি বলতে চলেছি। তো আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট ডাউনলোড দিয়ে সেটাতে কীভাবে এডিট করবেন। তো সর্বপ্রথম আপনারা ক্যাপকাট ডাউনলোড দিয়ে নেবেন। তো যেহেতু আমার ক্যাপকাটটা ডাউনলোড দেওয়া আছে, যার কারণে এখানে আমার ওপেন দেখাচ্ছে। আপনাদের কিন্তু ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দেওয়ার পর আপনারা সোজা ক্যাপকাটে প্রবেশ করবেন। তারপর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেসটা আসবে। তারপর আপনারা কি করবেন, এখানে নিউ প্রজেক্ট এতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ভিডিওটা বানাবেন তাতে ক্লিক করবেন। তাই আমি এটাতে ক্লিক করলাম। তারপর অ্যাডে ক্লিক করবেন। তারপর এখানে এইরকম একটা আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। তারপর কি করবেন, এখানে প্রথমে দেখবেন এই সাইডে এডিটের একটা অপশন আছে, নিচে দেখুন একটা এডিট। এই এডিটের ওপর আপনারা ক্লিক করবেন। অনেকগুলো অপশন এসেছে। প্রথমে অপশনের কাজ হলো বাদ দেওয়া। আপনারা কতটুকু বাদ দেবেন সেটা নির্ধারিত করে এটার ওপর। তো সর্বপ্রথম এখানে যে দাড়িটা দেখতে পাচ্ছেন, তো আমি এখানে আগে এই দাড়িটা যেতে ফেলে দেবো সেটাতে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে আমি এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইটুকাই দিয়ে এই সাইডে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এইটুকু আপনার বাদ পড়ে যাবে। আর এডিটের ওপর ক্লিক করব। এডিটের ওপর ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে স্পিড নামে একটা অপশন আছে। তো এই স্পিডের কাজ হলো আপনারা ভিডিওটা স্পিড অনেক বেশিও করতে পারেন, আবার অনেক কমও করতে পারেন। তারপর নর্মালে ক্লিক করতে হবে। তারপর আপনি স্পিড কীরকম করতে চান সেটা করতে পারবেন। স্পিড বাড়াতেও পারেন, আবার স্পিড কমাতেও পারেন। তারপর আবার এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় আসার পর অ্যানিমেশন নামে একটা অপশন আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অ্যানিমেশনের কাজ হলো করা বা বিভিন্ন ঘোলা দেখানো, এই ধরনের কাজগুলো এটা করে। আরও বিভিন্ন ধরনের কাজ আছে, আপনারা এর ভিতরে গেলেই বুঝতে পারবেন। তো আমি কিন্তু এটাতে ক্লিক করেছি। তো এটাতে ক্লিক করার পর দেখুন ভিডিওটা কেমন হয়। তারপর আবার এই জায়গায় চলে আসবেন। চলে আসার পর দেখবেন ইফেক্ট নামে একটা অপশন আছে, এই ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট। তো আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও এডিটে ক্লিক করার পর দেখবেন এখানে বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলোর কাজ হলো, এর কাজও প্রায় একই, ঘোলা করা বা কাছে আনা বা দূরে নিয়ে যাওয়া। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে স্টিম নামে একটা অপশন আছে, এই স্টিমে আমি ক্লিক করলাম। দেখুন নিচ দিয়ে ধোঁয়া উঠতেছে, এই স্টিমটার কাজ হলো এটাই। তারপরে দিকে টেনে নেওয়ার পর দেখবেন এখানে ট্রান্সফর্ম লেখা আছে, ট্রান্সফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে মিরর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনার একবার এই পাশ হবে, একবার ওই পাশ হবে। তারপর রিসাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এই ভিডিওটা এখান থেকে কেটেও নিতে পারবেন। দেখুন আমি যেভাবে কাটতেছি আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনারা এখানে সাইজ ঠিক করবেন। তো তারপর এখান থেকে বের হয়ে আসবেন। তারপর এখানে একটু টান দিবেন। টান দেওয়ার পর দেখবেন ফ্যাটসারে ক্লিক করবেন। করার পর অনেকগুলো এখানে ফ্যাটসার আছে, এখান থেকে আপনি লাল, নীল, সবুজ এবং সাদাও করতে পারেন। এখান থেকে আমি এই সাদাটাতে ক্লিক করব। তো এইভাবে আপনারা অনেক ফ্যাটসার লাগাতে পারবেন। তো এইদিকে আরেকটু টান দিতে দেখতে পারবেন এখানে ফ্রিজ নামে একটা অপশন আছে, এই ফ্রিজে ক্লিক করব। তো আমি যেটুকু ফ্রিজ করতে চেয়েছিলাম সেটুকু দেখেন ফ্রিজ হয়ে গেছে। তো এইভাবে আপনারাও ফ্রিজ করতে পারবেন। তার সাইডে দেখবেন অডিও ইফেক্ট আছে, এই অডিও ইফেক্টে ক্লিক করবেন। এই অডিও ইফেক্টের কাজ হচ্ছে, ধরেন আপনি কোনো ভয়েস দিলেন, এই ভয়েসের পাল্টাতেও পারেন, বিভিন্ন ধরনের ভয়েস দিতে পারেন। আপনি ভয়েসটা দেওয়ার পর সেই ভয়েসটা আপনি পাল্টাতে পারেন এইভাবে। এটাই হচ্ছে এর কাজ।
তারপর আবার প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর দেখবেন এখানে অডিও আছে, অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর দেখবেন এখানে সাউন্ড নামে একটা অপশন আছে, এই সাউন্ডে ক্লিক করবেন। তাহলে আপনি ভিডিওর সাথে বিভিন্ন ধরনের সাউন্ড অ্যাড করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের সাউন্ড আছে। এখন এখান থেকে সাউন্ড কীভাবে লাগাবেন, তো এখানে সাইডে দেখুন একটা প্লাস বাটন দেখা যাচ্ছে। তো এই প্লাস বাটনে আপনি চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখবেন অটোমেটিক লেগে গিয়েছে আপনার সাউন্ড ভিডিওর সাথে। তো দেখুন সাউন্ডটা তো আমার মাঝখানে লাগছে কিন্তু সামনের দিকে লাগেনি। তো এটা আমি কিভাবে লাগাবো, তো এর উপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রেখে আমি সামনের দিকে নিয়ে যাব। তো এইভাবে আপনারা সং লাগাতে পারবেন। তারপর বেরিয়ে আসার পর দেখবেন এখানে সাউন্ড FX লেখা আছে, এই লেখাতে ক্লিক করবেন। এখান থেকেও ঠিক একই নিয়মে যেটা আপনার মন চায় সেটা প্লাসে ক্লিক করে সেটা ভিডিওতে অটোমেটিক লেগে যাবে। তারপর বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর দিকে আরেকটু টান দিলে দেখতে পাবেন রেকর্ড। তো রেকর্ডে ক্লিক করবেন। তারপর এখানে মাঝখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এইরকম অপশন আসবে। তো আপনি অনলি দিস টাইম মাঝখানেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মাঝখানে আবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে আপনাকে 3 সেকেন্ড পর আপনাকে শুরু হবে। তো দেখুন ভয়েসটা কিন্তু চালু হয়ে গিয়েছে। তো এটাকে বন্ধ করবেন কীভাবে, আবার মাঝখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এইরকম হবে। তারপর অডিও ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম আসবে। এইরকম থেকে আপনি বিভিন্ন ধরনের আপনার ভয়েসটা পাল্টাতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ভয়েস আছে, এই ভয়েসগুলো আপনি লাগাতে পারবেন। আবার প্রথমে আসবেন। প্রথমে আসার পর দেখবেন এরকম একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে, যেমন টিকটক সাইজ, ইউটিউব সাইজ, ইনস্টাগ্রাম সাইজ, আরও বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে। এখান থেকে আপনি টিকটক সাইজটা বেছে নেবেন বা আপনি অন্য ধরনের সাইজও নিতে পারেন। তো আমি টিকটক সাইজটা নিলাম। এখন আমি এই ভিডিওর সাথে আরেকটা ভিডিও কীভাবে যোগ করি সেটা দেখুন। আবার প্রথমে আসবেন। প্রথমে আসার পর ওভারলিতে ক্লিক করবেন। তারপর অ্যাড ওভারলিতেও ক্লিক করবেন। আপনারা এখান থেকেও যে কোনো ফটো অ্যাড করতে পারেন। তারপর উপরে এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে বিভিন্ন ইফেক্ট লাগাতে পারেন, কিন্তু আমি এই ইফেক্টটা লাগাবো, তাই এতে ক্লিক করলাম। তারপর নিচে অ্যাডে ক্লিক করব। দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন নিচেরটাকে চাপ দিয়ে ধরে আমি সামনের দিকে টেনে নিয়ে আসব। দেখুন এটা কিন্তু পারফেক্টলি ভাবে হয়ে গেছে। তো আপনারা শুরুতেও দিতে পারেন বা লাস্টেও দিতে পারেন। দেখুন এটা কিন্তু কালো দেখা যাচ্ছে, ধানের জমিটা ভালো করে দেখা যাচ্ছে না আর কি, ধান ক্ষেতটা। তারপর আমরা এটাতে কি করব দেখুন। তারপর দেখুন নিচে এরকমগুলো অপশান আসবে, সেগুলো একটু টেনে নেব। টেনে নেওয়ার পর দেখবেন এখানে রিমুভ বিজি, এটাতে ক্লিক করবেন। তারপর ক্রোম কি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই গোলটা কালোর মধ্যে রাখবেন, তাহলে দেখুন এটা কিন্তু আর নেই। এখন কালোর পিছনে যে ধান ক্ষেতটা ছিল সেটা ভালো করে দেখা যাচ্ছে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক দিয়ে যাবেন, কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে।